জি। সেনাবাহিনীতে একটা ব্যাপক রকমের ইসলামিকীকরণের একটা বিষয় শোনা যাচ্ছে। সেখানে আসলে ধরেন কদিন ধরে আলোচনা হচ্ছে শিখা অনির্বাণ সেটা নিভিয়ে ফেলা হয়েছে। অজুহাত হিসেবে বলা হচ্ছে যে মিতব্যয়িতা বা ব্যয় সংকোচন, জ্বালানির খরচ কমানো ইত্যাদি কারণে। আবার দেখা যাচ্ছে ৪ খলিফার নামে নতুন ব্যাটালিয়ন করা হয়েছে। আগে যেখানে একটা মোটামুটি ধর্মনিরপেক্ষতার জায়গা একটা ছিল, এখন মোটামুটি ইসলামিকীকরণ। সেটি আসলে ভালো না খারাপ সেই বিশ্লেষণ আমি জানতে চাইছি না। আমি চাইছি আসলে এটি হলো কিভাবে, কবে থেকে বা কেন? হুম। আহ আমি যদি প্রথম শিখা অনির্বাণটা আগে একটু আপনাকে বলে দিই। আমরা আসলে অফিসিয়ালি যেটা জানি, আপনি যেটা বলছেন আমিও তাই জানি, যেটা বলা হচ্ছে যে গ্যাস হুম, মিতব্যয়িতার জন্য আসলে করা হচ্ছে। আমি আগে যেহেতু দেখেছি শিখা অনির্বাণ অনেক মাঝে মধ্যে দুই একবার বন্ধ করা হয় মেনটেন্যান্সের জন্য, হুম, দিস আর রুটিন হতেই ইস্যুস, পারে। রাইট? হুম, হুম, তো এটা মে মাস থেকে এটা হয়েছে যেটা দেখলাম। ইনিশিয়ালি আই অলসো থট দ্যাট এটা আসলে মেনটেন্যান্স ইস্যু, গ্যাস ইস্যু। তো বাট পরে সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখতে পেলাম যে আসলে এটাকে নিয়ে আলোচনা হচ্ছে যে গ্যাস যেটা খরচ হয়, ন্যাশনাল যেই খরচ হয় তার যেটা মাইক্রো লেভেলও না। ইভেন যেই আপনার বাসা বাড়িতে বিভিন্ন ফ্যাক্টরিতে যে পরিমাণ গ্যাস অপচয় হয়, ওয়েস্টেজ হয়, হুম, তার তুলনাও ফ্র্যাকশনে না। তো আমি আসলে খুব অপটিমিস্টিক লোক। আমি অপটিমিস্টিক ভাবে চিন্তা করতে চাই। আমি আসলে চিন্তা করতে চাই না যে এটা এন্টি যে 1971 এর এগেনস্টে এটাকে দাঁড় করানো হচ্ছে, বা ইসলাম বা রিলিজিয়াস আসপেক্ট এটাকে এগেনস্টে দাঁড় করানো, আমি চিন্তা করতে চাই না। কারণ আমি যদি 97 এর কথা আপনাকে বলি, এই শিখা অনির্বাণ কিন্তু স্থাপন করেছেন বর্তমান সরকারের যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার সময় এটা হয়েছে। হুম। এন্ড হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তো আমি ওইভাবে যে এই গভর্নমেন্ট থাকাকালীন শিখা অনির্বাণকে 1971 এর এগেনস্টে দাঁড় করানোর জন্য আহ, চেষ্টা করবে, এটা হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস পয়েন্ট। তাহলে আপনি কোন কারণ পয়েন্ট অ্যাকসেপ্ট করেন? মানে আগের পয়েন্টটাও আপনার অ্যাকসেপ্ট করতে কষ্ট হচ্ছে যে অপচয় রুখতে এটা হয়েছে সেটাও, হ্যাঁ, অবশ্য আবার অবশ্যই এটাও আমার কষ্ট হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমি বলছি। তো এখন ধরেন, তাহলে আহ, তাহলে আসলে যদি আমি 1971 কিনা রিলিজিয়াস পয়েন্ট যদি আমি বলি, এটা আসলে কোনোভাবেই যে রিলিজিয়াস সাংঘর্ষিক আমি কখনোই এভাবে চিন্তা করিনি। হুম, হুম, এবং অনেকে চিন্তা করবে, কারণ দিস ইজ দ্য ন্যাশনাল প্রাইডের জায়গা, একটা কালচারাল প্র্যাকটিসের জায়গা, একটা হিস্ট্রির জায়গা। সো এখানে রিলিজিয়াসের কোনো সংঘর্ষের কোনো কারণ নাই। তা আমি আসলে এটা বিশ্বাস করতে চাই না, বাট যদি এটা হয়ে থাকে তাহলে আসলে এটা দুঃখজনক। বাট যেহেতু সেনাবাহিনী একটা স্টেটমেন্ট দিয়েছে, ইনসাইড স্টোরি কি এটা শুধু আমি অ্যাজাম্পশন বানাতে পারি, আমি এটাকে একটা কমেন্ট করতে পারি, বাট আসলে এটাকে আমি একটা ডিডাকশনে পৌঁছাতে পারি না যে হ্যাঁ এই জন্য এটা হয়েছে। বাট আমি বলছি দিজ আর দ্য স্পেকুলেশন। কিন্তু আপনি কি এইখানেই বলতে পারেন যে সেনাবাহিনী থেকে আসলে কি এই যে ইসলামিকীকরণ হয়েছে, এটি কি হয়েছে নাকি এটাও মানে স্পষ্ট না? ইসলামিকীকরণ বলতে আসলে আমরা যেটা মিন করছি এখন, আপনি বিএম এর কথাও বলছেন, আমি বিএম এর কথায় আসছি, ব্যাটালিয়নের নামকরণ নিয়ে যেটা বলছেন। সেনাবাহিনী যদি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, যদি কথা বলেন, আপনি টকশো ছাড়া যদি নর্মালি কথা বলেন, সেনাবাহিনীতে আমি অন্য বাহিনী, নেভি এয়ারফোর্স সেম বা অন্য বাহিনী যেগুলো আছে আমি অ্যাজিউম করি সেমই হবে। ধর্মীয় মূল্যবোধ আমরা যেটা বলি, আপনি হুম, মুসলিম আমি হিন্দু, অমুক খ্রিস্টান, অমুক বৌদ্ধ, যে যে থাকবেই। ধর্মের আছেন, হুম, ধর্মীয় মূল্যবোধের প্র্যাকটিসটা এট হাইয়েস্ট লেভেল আপনি ইউটিলাইজ করতে পারবেন। আপনি নামাজ পড়বেন, পূজার সময় ছুটি যাবেন, পূজা করবেন, দিজ আর ভেরি ওয়েল প্র্যাকটিস। এবং আহ, সেনাবাহিনী একটা জায়গা যেখানে সৈনিক মেস বলেন, অফিসার মেস বলেন, দুইটা জিনিস ডিসকাশন নিষিদ্ধ। একটা হচ্ছে রিলিজিয়ান, একটা হচ্ছে পলিটিক্স। হুম, ইউ ক্যানট ডিসকাস রিলিজিয়ান, ইউ ক্যানট ডিসকাস পলিটিক্স, ইজ এ ক্লিয়ার। এটা আমাদের ছোট সময় ট্রেনিং থেকে এটা কিন্তু শেখানো হয়েছে, নো রিলিজিয়ান নো পলিটিক্যাল ডিসকাশন ইন দ্য মেস। সো ইসলামীকরণ যেটা অনেকে ফ্লেভার পাচ্ছে, আসলে আমি বিএম এর নামকরণ নিয়ে যদি আমি বলি, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যেই নামকরণ গুলা হয়েছে, ধরেন আমরা যখন ট্রেনিং করি, ওই ব্যাটালিয়ন, জাস্ট একটু ক্লারিফিকেশনের জন্য বলি যে ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন, সেকেন্ড বাংলাদেশ ব্যাটালিয়ন, ওখানে একটা ব্যাটালিয়ন আছে যেটাকে বলা হয় ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন। এটাতে হলো একজন ব্যাটালিয়ন কমান্ডারের আন্ডারে ধরেন সকল ইনস্ট্রাক্টর, হুম, সকল কিছু, ওরা একটা অর্গানোগ্রাম রেডি আছে। ওখানে 4টা কোম্পানি বীরশ্রেষ্ঠদের নামে হয়েছে। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, হুম, তারপর রফ কোম্পানি, হামিদ কোম্পানি, মোস্তফা কোম্পানি, নূর মোহাম্মদ কোম্পানি, 5টা কোম্পানি। সো দে আর দ্য ন্যাশনাল হিরোজ, এন্ড আই কনসিডার দেম টু বি ন্যাশনাল লিডার্স এজ ওয়েল, হুম, যেহেতু তারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছে। এখন পিএমএ যদি হয়ে থাকে, বাংলাদেশ মিলিটারি একাডেমি যদি হয়ে থাকে লিডারশিপ ক্রিয়েটার, এটা বলা হয় ক্রিয়েটার অফ দ্য লিডার্স,
ওখানে এটা বলা হয় মেকার অফ দ্য লিডার, সরি মেকার অফ দ্য লিডার্স। সো লিডারদের নামেই, ন্যাশনাল লিডারদের নামেই, এবং একটা কমপ্লেক্স ছিল বঙ্গবন্ধু কমপ্লেক্স, আবার জিয়াউর রহমান অডিটোরিয়াম, এগুলো কিন্তু ন্যাশনাল লিডারদের নামে হয়েছে ওখানে। সো এইটাকে ন্যাশনাল লিডার যদি আমরা ডিপিক্ট করতে পারি যে লিডারশিপদের নামে, তো যদি ইসলামের 4 খলিফা নামে হয়ে থাকে নামকরণগুলো, দে ওয়ার অলসো মুসলিম লিডার্স, ইসলামিক লিডার, আমরা এটাকে ইসলামীকরণ কেন বলছি, কেন বলছি না যে দে ওয়ার ইসলামিক লিডার্স? যেটা আমাদের পলিটিক্যাল লিডারের নামও এখানে আছে, আমাদের কান্ট্রির সুপ্রিম সেক্রিফাইস যারা করেছে মুক্তিযোদ্ধা বা বীরশ্রেষ্ঠদের নামে ওখানে আছে। তো দে আর অলসো পার্ট অফ মিলিটারি, তারা যারা খলিফা ছিলেন তারা অলসো মিলিটারি লিডারও তারা তারা ছিলেন বটে, বিভিন্ন যুদ্ধ তারা করেছেন, তারাও মিলিটারি লিডার। সো এটাকে আমি আসলে প্রপার পুরাপুরি একটা ইসলামিকীকরণের আপনি যে এটা মনে বিষয়টা, করছেন না, মানে আমি ভবিষ্যতে এটা কি মনে আপনি কি করছি। মনে করেন রামকৃষ্ণ তাদের নামেও এরকম হতে পারে, সামনে কোনো আহ, হতেই পারে? এটা আই হ্যাভ নো ক্লু, কারণ জি, রামকৃষ্ণ, জি। এটা আসলে আমি আপনার কমেন্ট করার, আমার ফুটিং থেকে বলা আমিও ডিফিকাল্ট। শুধুমাত্র কথার কথা হিসেবেই বললাম যে যদি ইসলামিক লিডারদের নামেও হতে পারে, মানে এরকমও যেহেতু আসলে আপনিও বলছিলেন যে একটা, মানে আমরা একটা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি জানতাম, মানে জেনে আসছি, ফলে এটা এটাই আছে কিনা সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করছিল।